ঈদ মানেই উৎসবের জমজমাট আর রেড রোডে লক্ষাধিক মানুষের একসঙ্গে নামাজের সামিল হওয়ার ঐতিহ্যবাহী ছবি। আর কলকাতায় ঈদের সকাল বলতেই ভেসে আসে সেই রেড রোডের প্রার্থনার দৃশ্য। তবে এবার ছবিটা পুরো বদলে গেল। রাজ্যের সবচেয়ে বড় জমায়েত দীর্ঘদিন ধরেই হয়ে আসছে ইন্দিরা গান্ধী সরণিতে, কিন্তু এবার সেই জমায়েত নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। কলকাতার ঐতিহাসিক রেড রোডে এই বছর ঈদুজ্জোহা উপলক্ষে প্রধান জমায়েত আয়োজনের অনুমতি দিল না সেনাবাহিনী, যার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। ফোর্ট উইলিয়ামে জেনারেল অফিসার কমান্ডিংয়ের অধীনে কর্মরত কর্নেল ভূমির সই করা এক চিঠিতে জানানো হয়েছে ওই সময় রেড রোড সংলগ্ন অঞ্চলে সামরিক প্রয়োজন ব্যবহৃত হবে। ফলে নেতাজি মূর্তি থেকে ফোর্ট উইলিয়ামের পূর্ব গেট পর্যন্ত বিস্তৃত ময়দান ঈদের জমায়েত করা যাবে না। এই সিদ্ধান্তটি শোনার পর খিলাফত কমিটির দাবি, গত বছরও একইভাবে ঈদের দিন রেড রোডের জমায়েত নিয়ে সমস্যা তৈরি হয়। তারপর বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত যায়। সেই সময় বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বহু দশক ধরে শান্তিপূর্ণভাবে রেড রোডে দুই ঈদের নামাজ হয়ে আসছে, তাই নামাজ বন্ধের যুক্তি গ্রহণযোগ্য নয়। সুতরাং তা বন্ধ করা সম্পূর্ণ আইনের বাইরে। আবারও সেই পুরানো আশঙ্কা ফিরে আসায় কপাল চাপড়াচ্ছে মুসলিম মহল। প্রতি বছর ঈদের শুভ দিনে রেড রোডে লক্ষ লক্ষ মানুষ প্রার্থনায় সামিল হয়, আর সেই দৃশ্য কলকাতার সংস্কৃতির এক প্রকার পরিচয়।